ডেভেলপমেন্ট, তাই না? এখন এটা কি এই সাইজই হবে, ছোট হবে না? সেটাকে আমরা কত দিব? ধরেন এই যে এখানে আসি, এখানে তো কোথায় এই যে ক্যারেক্টার, এটাকে ছোট করে দিই, এটাকে আমরা 16 করে দিলাম বা 17 করে দেন, 17ই করে দিলাম, দিয়ে দেখি কেমন দেখা যায়। এটা যেহেতু আমাদের কত ছিল 22, 23, 24, 25, 26, 27, কি হিসাব করতেছি, 17 দিছি 17, 18, 19, 20, 21, 22, না আমরা 5 কমাইছি, আর একটু কমাইতে পারেন। আচ্ছা আমি একটু দেখি কেমন লাগে, হ্যাঁ একটু আগে আগে শেষ করি, চাইলে আমরা আরো 1-2 পিটি কমাইতে পারি, কোনো সমস্যা নেই সেই ক্ষেত্রে। না 13 না, এটাই তো আমরা দিছি 13, 14, এটা আবার 11 দিছি, এটা 11 দিছি, 13, 14 আবার বেশি ছোট হয়ে যাবে, হয়তো আপনি 15 বা 16-র মধ্যে রাখতে পারেন। ওকে আমি এটাকে 16 করে দিলাম, জান 16 করে দিলাম, 16 রাখেন, ঠিক আছে। কারণ কারণ হচ্ছে আমার এটা হচ্ছে অ্যাকচুয়াল। আচ্ছা অ্যাকচুয়াল ভিউটা আমরা বুঝি, অ্যাকচুয়াল ভিউ, অ্যাকচুয়াল ভিউ বলতে আমি এটা কি পেয়ে দিছি, বাজে কয়টা 48 মিনিট আছে না, শেষ করি, এইটা শেষ করতে দিয়ে দিব। এখন যদি বলেন যে স্কিপ করে যান, আমি স্কিপ করে যাই, সমস্যা নেই এটা আপনাদের ইচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তাহলে আসেন এইখানে এটাকে রাখলাম। এখন এই জায়গা থেকে আমরা কি করব, আইকনগুলো দিব। হ্যাঁ আইকন আমরা জানি তো বিভিন্ন জায়গায় দেয়, আপনি এরকম সার্চ দিয়ে বা আমি যে সাইটটা দেখাই দিছি সেখান থেকে আপনি নিতে পারেন, বাট আমি আইকনগুলো দিয়ে দিছি সবগুলো। তো এই আইকনগুলোর মধ্যে এখানে ওয়েব ডেভেলপমেন্ট, তাহলে ওয়েব ডেভেলপমেন্টে দেখেন আইকনটা কোনটা, আমি লিখে দিয়েছি সবগুলো, এই যেটা হচ্ছে আমার ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব এই যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট। আপনি এটা এগুলো কিন্তু হচ্ছে আমার এসভিজি, এগুলো কিন্তু আমার এসভিজি, এসভিজি কিন্তু ভেক্টর, এসভিজি তো পেইড না, না আমি বানাইছি এগুলো, এটা তো হলো ওইখানে পেইড, আপনি ইলাস্ট্রেটর করে এখানে এসভিজি তে ই করা যায়। ওকে আমি এটা এখানে নিয়ে আসলাম, জাস্ট একটা নিয়ে আসলাম, এটা কেটে দিলাম। ওকে এটাকে আমরা একটু ছোট করে দিলাম। এখন এইখান থেকে আমরা একটা কাজ কি করব, একটা রেক্টেঙ্গুলার নিলাম। এখন এখান থেকে আমরা জাস্ট ধরেন এই কালারটা নিই, আমাদের লোগো কালারগুলোই নিয়েছিলাম, আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, যেহেতু আপনারা বলতেছেন একটু তাড়াতাড়ি শেষ করার জন্য। ওকে এটাকে একটু ছোট করে দিলাম, এটাকে এখানে বসাইলাম, এটাকে কালো করে দেন, আমরা সাদা করে দিই, দেখা যায় না কেন, ব্যাগে করেছি, গুড। ওকে এটার সাথে কি এটা অ্যাডজাস্ট হয়েছে আমার, এটাকে কি অবজেক্ট করে, এগুলো পারেন তো, বুঝেন তো। এখন এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, আমার মনে হয় এটা ইকুয়ালি আছে। এই যে দেখেন এটার সাথে যদি এখন এটা আপনি যদি কি অবজেক্ট করে এটা ইকুয়াল করতে চান, এটা কিন্তু ইকুয়াল কখনোই হবে না। কেন হবে না, এই যে এই লেখার সাথে কিন্তু এটা ইকুয়াল কখনোই হবে না। কেন হবে না, কারণ হচ্ছে এই দেখেন মাঝখানে এই যে অনেকটা গ্যাপ, এই গ্যাপের কারণে সে কি করবে, উপরে নিচে গ্যাপের জন্য ইকুয়াল হবে না, কারণ ফ্রন্টে এটা হচ্ছে গ্যাপটাই এখানে বেশি, তার জন্য আমরা কি করবো, যে একটা রেক্টেঙ্গল এনেছিলাম না, তাহলে ইকুয়াল হবে। হ্যাঁ এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এখন দেখেন এখান থেকে আমরা এটাকে এখানে রাখলাম, রাখার পর এটা এখানেই থাকুক, এটাকে আমরা 10 পিক্সেল সরাই দিই, 1 2 12 পিক্সেল মনে হয় ঠিক আছে। এখন এইটাকে নিয়ে এসে এই জায়গায় বসাই দেন, এই যে এর বাইরে তো আমরা যাবো না তাই না, এটাকে আমরা এই জায়গায় রাখলাম, ক্লিয়ার। এখন এটা করার পর এখন এই জায়গায় আমরা কি দিব, এখানে কি দিব, প্যারা। এখন প্যারা নেন আপনি, এভাবে টান দেন, তাই না, দিছি, দেওয়ার পর এখন
এখন দেখেন আমার কি লাগবে, এটা এটার মতো লাগবে না, ঠিক সেম সেম। যদি আপনি এটার মতো যদি এটা করতে চান, জাস্ট কি করবেন, এটাকে হ্যাঁ আইড্রপার টুল দিয়ে দিলে সেম সাইজ সেম সব সব সেম হয়ে যাবে, জাস্ট একদম। এখন যা শুধু কালারটা দিয়ে দেন, এই যে দেখেন, হ্যাঁ। এবং এটাকে এই এটা 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 তো মিডিলে ছিল, আমার তো মিডিল দরকার নেই, এখন আমার একটু এক সাইডে নিয়ে আসতে হবে, দেখছেন। এখন আমি এটাকে এখানে বসাই দিলাম, হইলো। ক্লিয়ার এইটুকু। এইটা করার পর এখন সবগুলোকে সিলেক্ট করে, এখন কি এটার মতো সবগুলো হবে না, তাহলে আমি এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে অল্টার চেপে জাস্ট এই জায়গায় বসান। এটা কিন্তু একটু হবে, সাইড একটু হবে এটা, আবার এটাকে নিয়ে এসে এই জায়গায় বসান, হয়েছে। আপনি চাইলে এইটাকে অবজেক্ট একটু আনগ্রুপ করে হালকা একটু ভিতরে চাপ দিলেন, জাস্ট এটা একটু বেরি হয়ে যাবে, বুঝছেন। আবার অনেক সময় দিলে এটা একটু ঝামেলা হবে। আচ্ছা এটা থাকো, কিভাবে থাকো, কিন্তু ভালো লাগতেছে না। আবার ফ্রন্টের জন্য আসলে এটা ইয়ার জন্য, হ্যাঁ, এই যে ফাঁকা জায়গাটা থাকো, সমস্যা নেই, থাকো। ওকে, আবার এইগুলোকে ধরেই অল্টার চেপে এইখানে এটা বসাই দেবো। ক্লিয়ার, আমার হইছে। এখন জাস্ট আপনি কি করবেন বলেন তো এইগুলো, এখন আমার এখানে কি আছে, ই কমার্স ওয়েবসাইট, জাস্ট এখানে নাম চেঞ্জ করে দেন, এডিক্টেবল নাম চেঞ্জ করে দেন, শেষ। আর কিছু করা দরকার নেই। কোন ছবি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোগো আইকন আইকন আইকন, এটা লোগো না, আইকন। আইকনগুলো ওই যে আমি দিয়ে দিছি, জাস্ট নিয়ে এসে এখানে বসাই দিব, বসাই দিয়ে অ্যালাইন করবেন। নিজের মতো ক্রিয়েট করতে চাই, করিয়েন, এক্সপ্লেইন করে ফেললেই তো হবে না, পারলে করিয়েন, সমস্যা নেই, আমি দিয়ে দিছি, আপনাদের ইচ্ছা। এইটুকু করার পর এটা কিন্তু আমার হয়ে গেছে, এগুলো আপনি এডিট করে নেবেন, একই জিনিস করার দরকার আছে কি নাই। ওকে, এইটার পর এইখানে একটু দেখেন এই যে ফাঁকা জায়গা, আচ্ছা এইখানে আপনারা বলছেন এটা আমি কিভাবে করব, এটা এই দেখেন এদিকে একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম, নেওয়ার পর এটাকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল দিয়ে যে এটাকে ডিলিট করে দেন, কালারটা নান হয়ে গেছে, এটা সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে কালারটা নেন, নিয়ে এটাকে হালকা ডিপ করেন বা লাইট করেন, আপনার ইচ্ছা। এই যে হয়ে গেছে। আর এটা পারবেন না, ওইটা ওই যে পেন টুল দিয়ে নিয়ে শেপ বিল্ডার টুল দিয়ে কাটবেন, আপনারা কাটবেন। ওকে, এই জিনিসগুলো কি বসাইতে পারবেন, এখানে লোগোটা আর লেখাগুলো হচ্ছে এই যে এই ফ্রন্টে দিবেন, এই সাইজ দিবেন, বা এটা থেকে হয়তো বা একটু কার্লাই দিবেন, এই সাইজে দিবেন, এটা 11 দিছি না, 11 বা 12 দিতে পারেন, বেশি বড় না, দিয়ে সুন্দর করে অ্যালাইন করে দিবেন। এভাবে পারবেন না, আমি করে দিব, সবাই পারবেন, চারজনই পারবেন। ঠিক আছে, তাহলে আপনারা করবেন, এটা রেডি করবেন, যেহেতু আপনারা বলতেছেন। লোগো দিয়ে দিছি, এই যে লোগো এখানে আছে, সবই দিয়ে দিছি, এই যে লোগো, পিএনজি ফাইল। আর এইখানে আরেকটা জিনিস আছে কি, ইমেজ, এই যে ইমেজটা বসাইতে পারবেন না, জাস্ট কি করবেন, এটা আমি দেখাই দিই, ইমেজটা বসাই দেখাই দিই। এই ইমেজটা এই জায়গায় নেবেন, কি করবো বলেন তো, এখন এটা জাস্ট এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দিবেন, এই যে আমার লাল যে শেপটা আছে না, ধরবে এটাকে না, এই দুটোকে ধরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং ইউজ করে দেবেন, শেপের ভিতরে হয়ে গেছে, শেষ, ঝামেলা নাই। আর লাল ওইটা দিয়ে সরাই দিতাম, তাহলে লালটা সরাই দিলে কোনো অসুবিধা নাই, বাট বাইরে ছিল শেপের, আমি রাখছি তো ওটার জন্য, এটা এর জন্য, বা আপনি নিজের মতো করে বসাই দিলেও হবে, কিন্তু এটা বসাই দিলে যদি ঝামেলা হয়, এই জিনিসটা সমান করে গেল। ওকে, এইটার পর এই যে দেখেন, এটা কি আমার, এটা হচ্ছে আমার টাইটেল। এখন এই টাইটেলটা কি,
এখন এইটা আমার হচ্ছে টাইটেল, ধরেন এটাকে আমি সিলেক্ট করে এটাকে দিয়ে এই যে আমার টাইটেলটা, এই টাইটেলটা কি হবে, এটা আমার টাইটেল, এখন এটা আমার সাবটাইটেল এক্সাম্পল। তাহলে এটা যে আমার টাইটেল, একটু বড় হবে না এখন? তাহলে এটাকে আমরা একটু বড় করে দিব, না এটাকে একটু বড়ই দিলাম, 30 দিয়ে দিলাম, যেহেতু এটা আমার 22 ছিল, এটা 30 করে দিলাম। 30 করে দিয়ে আপনারা লিখে নিন, আমি জাস্ট এখানে বসাই দিলাম। এখন দেখেন আমার লেখাটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে অনেকটা, কেন? ইমেজের জন্য। এখন এইখান থেকে আপনি একটা কাজ করেন, আইড্রপার টুল দিয়ে ঠিক এই জায়গা থেকে, যে এটা তো হচ্ছে আমার, এটা তো আমার ব্লেড এরিয়া, তাই না? এখান থেকে এই পর্যন্ত নিয়ে আপনি এখান থেকে এই যে ফ্রন্টটা আছে না, উপরে তুলে দেন, অ্যারেঞ্জ ফ্রন্ট, আর এই যে শেপটা আছে না, শেপটা সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে এই কালারটা পিক করেন, এবং একটু সরি, এটা সিলেক্ট করে হালকা একটু বাঁকায় দেন, কেমন? এটুকু ক্লিয়ার? এবং এখন কিন্তু আমার ইমেজটা দেখা যাচ্ছে না, যদি আপনি একটু ইমেজটা দেখতে চান, সিলেক্ট করে এটা অপারসিটিটা কমাই, হ্যাঁ একটু অপারসিটি কমাই দেন, এই তো। তাহলে আমার ওটাও দেখা যাচ্ছে, এটা এখন কিন্তু আমার অনেকটা ভিজিবিলিটি হয়েছে আমার লেখাটা, মানে লেখা তো বোঝাইতে হবে, হ্যাঁ লিখে দিয়ে পারবেন না? এই তো, আর কি আছে? আর তো নাই, শেষ। ওকে, এইটা করার পর এখন সবার লাস্টে যে কাজটা আপনারা করবেন, সবার লাস্টে কি কাজ করবেন? সবার লাস্টে ব্লেড এরিয়া সহ একটা রেক্ট্যাঙ্গুলার নেবেন। আপনাদের আমি দেখাইছিলাম না ওই যে বিজনেস কার্ডের মধ্যে ওই যে ছিল, ব্লিড এরিয়াটুকু ছিল, তাই না? ব্লিড এরিয়াটুকু ছিল না? কখনো এরকম ব্লিড এরিয়াটুকু রাখবেন না। আমার কথা কি বুঝতেছেন? মাথা নাড়ায়েন না কিন্তু, না বুঝলে বলবেন, হ্যাঁ? দেখাইছি তো তোমাকে, হ্যাঁ? ওইটা রাখবেন না, ওটা বাদ দিয়ে দিবেন, ওটুকু রাখবেন না, একদম ব্লিড এরিয়া সহ আর্টবুট সহ, মানে 3.75 ইন্টু 2.25 একটা রেক্ট্যাঙ্গুলার নেবেন, নিয়ে একদম সেন্টার ব্যাক একদম পিছনে দিয়ে দিবেন। বুঝতে পারছি? আমি জাস্ট আপনাদের ওটা বোঝানোর জন্য ওই অংশটুকু রাখছিলাম, এবং আপনি শেপ বিল্ডার টুলে কাজ পারতেছেন কিনা বোঝার জন্য ওটা করছি। ব্লেড এরিয়া সহই নেবেন, আর্টবোর্ডটা সহ বললাম না 3.75 ইন্টু 2.25, ব্লেড এরিয়াটা আলাদা রাখার দরকার নেই, হ্যাঁ? যেমন এই যে এই জায়গায় কি ব্লেড এরিয়া সহ নিছি, দেখেন এটাকে আমরা কি করব, একদম সেম ব্লেড এরিয়া সহ এই দেখেন নিছি। এখন এটা আমরা সাদা দিয়ে দিব, সাদা হয়েছে না কালার? হ্যাঁ, এখন এটাকে আপনি অ্যারেঞ্জ ক্লিয়ার, এবং দেখতেও এখন কি লাগতেছে, ভালো লাগতেছে, একদম ব্লিড এরিয়া সহ, হ্যাঁ? আর এইটা আপনি কেন আমি লাস্টে দিতে বলছি, আপনি যদি প্রথমে দেন সমস্যাটা কি হবে, যতবার সেন্টার ব্যাক দিবেন সেগুলোর পিছনে চলে যাবে, প্রবলেমে হবে, এর জন্য লাস্টে দিবেন, কাজ শেষ লাস্টে দিয়ে কমপ্লিট করবেন, তাহলে আর সমস্যা হবে না। তাহলে আপনাদের কাজ হচ্ছে নেক্সট ক্লাসে আমারটা সহ আর কিছু ফ্লায়ার করে নিয়ে আসা। ফ্লায়ার কোড থেকে করবে, গ্রাফিক্স কয়টা করবেন? 10টা করবেন। তাহলে আপনাদের বিজনেস কার্ড হচ্ছে 10টা, ফ্লায়ার হচ্ছে 10টা। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে ইমেজগুলো পাবেন কোথায়? ইমেজ গুগল থেকে নেবেন না, কখনোই নেবেন না, গুগলের রেজুলেশন ভালো হয় না, কপিরাইটে ইস্যু থাকবে যখন আপনারা কোনো মার্কেট প্লেসে কাজ করবেন, হ্যাঁ? দেখেন কোথা থেকে নেবেন। তো 10টা ডিজাইন করবেন, 10টার মধ্যে আমরা কোনো বিজনেস কার্ড 4-5টা করে ফেলছি, আজকেরটা সহ আরো দিছিলাম কাজ, আপনারা তো করেন নাই, ধরেন 5টা করে ফেলছি। তো আপনারা কাজ যেটা করবেন, ফ্লায়ার কাটা করবেন, 5টা করতে পারবেন? ক্লাস কবে? সোমবার। ওকে, তাহলে আপনারা কাজ করেন, ফ্লায়ার 5টা করার দরকার নাই, ফ্লায়ার 3টা করবেন, বিজনেস কার্ড 2টা করবেন, ঠিক আছে? তাহলে আমাদের বিজনেস কার্ড 7টা বা 8টা শেষ হয়ে যাবে, পরে আরেকদিন হোমওয়ার্ক দিয়ে বিজনেস কার্ড শেষ করে ফেলবো, হ্যাঁ? ক্লিয়ার? তাহলে 5টা কাজ, 3টা হচ্ছে ফ্লায়ার আর 2টা হচ্ছে বিজনেস কার্ড, অবশ্যই করে নিয়ে আসবেন। ক্লিয়ার?
এখন কথা হচ্ছে যে আমার তো এখানে ইমেজ আছে, এগুলো নিছি, আপনারা ইমেজ কোত্থেকে নেবেন? ইমেজের জন্য যে কাজটা করবেন, এই জায়গায় এসে লিখবেন ফ্রি পিক। আমি ভেক্টর যে দেখাইছিলাম না আপনাদের, ওইখানেও কিন্তু ইমেজ আছে, ওইখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন, যেগুলো হচ্ছে মানে ফ্রিগুলো নিতে পারবেন। freepik.com এ আসবেন। এই freepik.com কিন্তু হিউজ একটা সেক্টর গ্রাফিক ডিজাইনের জন্য, একটা অ্যাসেটের জন্য। এইখানে আসার পর আপনি কি চান, কি টাইপের জিনিস চান, ভেক্টর, পিএইচডি না ইমেজ? দেখেন আপনি এখানে যদি সার্চ দেন বিজনেস কার্ড, আমি জাস্ট একটু দেখাচ্ছি, কার্ড, এই দেখেন বিজনেস কার্ড চলে আসছে। কোন টাইপের চাচ্ছেন, পিএইচডি না ভেক্টর? আপনি ভেক্টর দেন, এই যে দেখেন দেখছেন কত, এগুলো কিন্তু ভেক্টর, ভেক্টর বুঝি তো। এই দেখেন ইপিএস, এখানে ইপিএস দেন, ইপিএস ভেক্টর ক্লিয়ার। এগুলো আমরা ডাউনলোড করতে পারি। এছাড়া আপনার, আমার এখন কি দরকার, ইমেজ, কি টাইপের ইমেজ দরকার, বিজনেস রিলেটেড, তাহলে বিজনেস, ডিজিটাল বিজনেস দিলাম, দেখেন ডিজিটাল বিজনেস দিলাম, যার দরকার, ফুড হলে ফুড, হ্যাঁ এই দেখেন দেখছেন। এইগুলো কিন্তু করতে পারবেন না, এই যেটা করতে পারবেন না কিন্তু, এগুলো করতে পারবেন না। আচ্ছা আমার ফ্রি দরকার, এই যে ফ্রি, এখন আমার ফ্রি দরকার, আমি তো ওইগুলো করতে পারবো না, এই যে ফ্রি, লাইসেন্স খালি ফ্রি দেন, সব এখন আপনার সামনে সব ফ্রি চলে আসবে, এই যে দেখেন। বা আপনি লিখে দেন কম্পিউটার উইথ ম্যান, কম্পিউটার উইথ কম্পিউটার নিয়ে দাঁড়ায় আছে, এই যে এগুলো সব ফ্রি। এবং এগুলো হচ্ছে হাই রেজলিউশনের ইমেজ, এই যে এইটা ধরেন, এটা যদি আপনি ডাউনলোড করেন দেখা যাবে 4000 5000, মানে আপনার ডিজাইনের লুকই চেঞ্জ হয়ে যাবে। এই ফ্রিগুলো ইউজ করবেন, কেউ আবার চিন্তা করিয়েন না যে ইগুলো ফ্রি করে যে ডাউনলোড করবেন, এগুলো কিন্তু করতে পারবেন না। আমি বারবার বলে দিচ্ছি, যে কোনটা, এই যে ক্রোন যেগুলো দেওয়া আছে, এগুলো করা যাবে না। এগুলো ছাড়া ফ্রি, তখন বলে আপনি ফ্রি এ ক্লিক করবেন, লাইসেন্সে ফ্রি চলে আসবে। এখানে অনেক স্টাইলের আছে, একটু ঘাটাঘাটি করে দেখবেন। ওকে, এখান থেকে আপনারা কি নেবেন, ইমেজ নেবেন।